আমার জীবনে ইচ্ছা গত রবিবারের প্রচারে আমরা দেখেছিলাম পবিত্রাত্মার কর্তৃত্ব বা পবিত্রাত্মা পেলে কি করা যায় সেই সমস্ত কিছু, কিন্তু পবিত্রাত্মা পাওয়ার পরে প্রেরিতরা কি করেছিলেন সেই দিকে আমরা কি দৃষ্টিপাত করছি? কারণ আমরা যদি কোনো এক্সাম্পল দেখতে চাই, আমরা যদি জানতে চাই আসলে পবিত্র আত্মা কিভাবে কাজ করে, আমি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করব বা আমি কিভাবে চলবো এবং আমার জন্য কি রাখা রয়েছে, তা দেখতে গেলে আমাদের সহজ উপায় হচ্ছে প্রেরিতদের কার্য বিবরণী দেখা। আর তাই গত সপ্তাহে যখন আমরা পবিত্র আত্মা নিয়ে দেখেছি তখন পবিত্র আত্মা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করতে পারে, প্রেরিতদের জীবনে কিভাবে কাজ করছে সেই বিষয়টাকে আমরা গুরুত্বভাবে দেখব। আর তাই পবিত্র আত্মা পাওয়ার পর প্রেরিতরা কি করেছেন সেদিক দিয়ে আজকে শুরু করব। যদি দেখি প্রেরিত তার 8 অধ্যায় আর 15 থেকে 15, 16, 17 এই 3টি পদ দেখব। আর সেখানে বলছে তাহারা আসিয়া তাহাদের নিমিত্ত প্রার্থনা করিলেন যেন তাহারা পবিত্র আত্মা পায়, কেননা এ পর্যন্ত তাহাদের কারোর উপরে পবিত্র আত্মা পতিত হন নাই, কেবল তাহারা প্রভু যিশু নামে ব্যাপ্তায়িত হইয়াছিল। তখন তাহারা তাহাদের উপরে হস্তাপন করিলেন আর তাহারা পবিত্র আত্মা পাইল। এইখানে সেই ধারা দেখাচ্ছে শিষ্যরা শুধু পবিত্র আত্মা পেয়ে থেমে যায়নি, তাদের মধ্যে এই উদ্যোগ ছিল না যে আমরাই শুধু পবিত্র আত্মা পাওয়ার যোগ্য আর পৃথিবীতে কারোর যোগ্যতা নেই, পবিত্র আত্মা শুধু কিছু লিমিটেড লোকেদের জন্য আর সবার জন্য নয়, তা নয়। কিন্তু শিষ্যরা তাদের সেই গুরুর কাছ দিয়ে মানে যিশুর কাছ দিয়ে এই আদেশ পেয়েছিল যে সমস্ত লোকেদের জন্য পবিত্র আত্মা রাখা হয়েছে, কারণ তিনি বলেছিলেন যে তোমাদেরকে অনাথ ছাড়বো না, সহায়ক আত্মা দেবো। আর তাই তারা যখন দেখলো আরো অনেক লোক পবিত্র আত্মা না পেয়ে কিন্তু ব্যাপটিজম প্রাপ্ত হয়ে গেছে কিন্তু পবিত্র আত্মা তাদের উপরে আসেনি, তখন তারা কি করলো, তাদের উপরে হস্তার্পণ করলো এবং তাদেরকে সেই পবিত্র আত্মা পাওয়ার জন্য তারা প্রার্থনা করলো এবং তাতে তারা পবিত্র আত্মা পেল এবং পরভাষায় কথা বলতে শুরু করলো। এটা হলো পবিত্র আত্মার মোমেন্ট। আমরা যারা বিশ্বাসী, আমরা যারা পিতা পুত্র পবিত্র আত্মা মানি, যারা এটা মনে করি যে পিতা তার পুত্রকে দিয়েছে এবং পুত্র আমাদেরকে অনাথ ছাড়েনি, পবিত্র আত্মা দিয়েছে, তারা কিন্তু এটাকে রিসিভ করে এবং শুধু নিজেদের কাছে স্থায়ী রাখে না, নিজেদেরকে বড় করার জন্য, নিজেদেরকে উচ্চকিত করার জন্য করে না, কিন্তু এটা জানে বাইবেল বলছে তুমি এমন ভাবে সুসমাচার প্রচার করো বা এমন কাউকে সুসমাচার প্রচার করো যাতে সে বহন করে। বাইবেল বলছে তুমি সমুদায় জগতে যাও আর সুসমাচার প্রচার করো এবং শিষ্য তৈরি করো। এই শিষ্য কথার অর্থ হলো তারাও যেন পবিত্র আত্মা পায়, তারাও যেন সেম অধিকার পায় যেই অধিকার শিষ্যরা পেয়েছিল, যেই অধিকার শিষ্যরা পেয়ে নানা অলৌকিক কার্য করেছিল, সেম অধিকার যে কেউ পরিত্রাণ পায়, যে কেউ যিশুকে গ্রহণ করে তার সেম অধিকার আছে, সে পবিত্র আত্মা পাবে। যাই হোক, অনেক মণ্ডলী আপনাকে এই শিক্ষা দেবে না, অনেকে আপনাকে ভুল শিক্ষা দ্বারা পরিচর্যা করবে, তারা বোঝাবার চেষ্টা করবে আমরা স্পেশাল। যিশু নিজেকে স্পেশাল বলেনি। যখন বলছিল, আমার মনে আছে, হে সদ্গুরু, নিকোদেম এসে বলছিল হে সদ্গুরু, আর যিশু বলছিল কাকে সৎ বলছে, সৎ কেউ নেই, একজনও নেই। যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিল, যিশু নিজেকে উচ্চ করে দেখায়নি। কিছু জন আছে যারা ধর্ম প্রচার নিয়ে চিন্তা করে কিন্তু নিজেদেরকে প্রাউডলি দেখায়, আমি একটু ইম্পর্টেন্ট, আমি একটা স্পেশাল লোক। তোমার সেই যোগ্যতা নেই, পবিত্র আত্মা শুধু আমি পেতে পারি, তুমি পেতে পারো না। না, যিশু এই অধিকার আমাদের সবাইকে দিয়েছে। যে কেউ আব্বা পিতা বলে ডাকে সে তার সন্তান হবার অধিকার পায়। প্রেরিতরা সুসমাচার প্রচার করার কার্য, প্রেরিতেরা সুসমাচার প্রচার করার কার্য কিভাবে শুরু করেছিল সেই দিকটা যদি দেখি তাহলে প্রেরিত 5 অধ্যায় 42 পদ দেখতে পাবো।
সেখানে বলছে, আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন, আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন এবং যিশু যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না। আমেন। এদের মেন উদ্যোগ ছিল শুধুমাত্র পজিশন পেলে সুসমাচার প্রচার করব এমন নয়, শুধু স্টেজ পেলে আমরা সুসমাচার প্রচার করব এমন নয়। এই শিষ্যদের অধিকার বা এই শিষ্যদের টার্গেট বা লক্ষ্য এটা ছিল কিভাবে সত্য ঈশ্বরের প্রচার করা যায়। ইনি যে সেই খ্রিস্ট যার দ্বারা আমরা পাপ মোচন করতে পারবো, সেই বিষয় যে প্রচার করবো কি করে করা যায়। তাই তারা কোনো সিদ্ধান্ত না, কোনো স্পেশাল জায়গা না, তারা যেখানে পেত সেখানে সুসমাচার প্রচার করতো। আজ যারা আমরা পরিত্রাণ পাই, আজ যারা আমরা সুসমাচার প্রচার করি, তারা চিন্তা করি আমাকে স্পেশাল কোনো যদি লেটার দেওয়া হয়, আমাকে সবাই সযত্নে নিয়ে যায়। অনেকে তো আবার এটাও চিন্তা করে আমি যখন সেই মণ্ডলীতে যাব, চারিদিকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার পায়ের কাছে ফুল ছিটাবে। বাইবেল বলছে শেষ দিনে অনেকে আমার নাম নিয়ে আসবে। সাবধান। আপনার সুসমাচার প্রচার আপনার ঘর, আপনার কাজের জায়গা, আপনার জল ভরার জায়গা, আপনার কথাবার্তা বন্ধুদের আড্ডার জায়গা, যেখানে আপনি সুযোগ পান সেখানে আপনাকে সুসমাচার প্রচার করা উচিত। কারণ শিষ্যরা সেই মতন করেছিল। ধর্মধাম হলে ধর্মধামে করতো, নাহলে লোকের বাটিতে বাটিতে, মানে লোকের বাড়ি বাড়িতে গিয়ে তারা সুসমাচার প্রচার করতো। ক্লান্ত হতো না, ক্লান্ত হতো না। তারা মনে করতো না একদিনে আমি একটা সুসমাচার প্রচার করছি, এখন আমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারা কি করতো? সুসমাচারের জন্য উদ্যোগী ছিল, আবেগবশত ছিল। তাদের লক্ষ্য ছিল যে এই রাজ্যে যিশুর নাম যেন পৌঁছায়। হালেলুয়া। তাই খ্রিস্টীয় ভাই বোন, আজ যদি আপনি পরিত্রাণ প্রাপ্ত, তাহলে এই পরিত্রাণের লক্ষ্য হলো আপনি সুসমাচার প্রচারক। আপনি শুধু পরিত্রাণকে আপনার আইডেন্টি বলে পরিচয় দেবেন না। আমি একজন বিশ্বাসী। কি করেন? না, চাকরি করি, বিজনেস করি। আচ্ছা, তারপরে বেশ একটু ঘুরতে টুরতে যাই, তারপরে ব্লগ করি, তারপরে রিলস করি, তারপরে না বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারি, আর রাতে প্রার্থনা করে ঘুমাতে যাই, একটু বাইবেল পড়ে নিই। এটা আপনার আইডেন্টি নয় যে আপনি একজন বিশ্বাসী। বিশ্বাসীর পরিচয় হচ্ছে সে আবেগ থাকবে, তার উদ্যোগ থাকবে সে সুসমাচার প্রচারের জন্য। আজকালকার জেনারেশন তারা চিৎকার করে বলে আমি বিশ্বাসী, কিন্তু বিশ্বাসী হবার কার্য সে পূরণ করে না। তার কোনো উদ্যোগ নেই, সে শুধু নিজের ফিউচারের দিকে তাকায় আর চিন্তা করে কিভাবে আমি উচ্চমান হবো। এইগুলো পাস্টরের কাজ, এইগুলো লিডারদের কাজ। আমার চার্চে আমার শুধু কাজ হচ্ছে আমি টাইমলি চার্চে আসবো আর বাক্য শুনবার বাড়ি গিয়ে ঘুমিয়ে যাব। আপনি বিশ্বাসী নয়, আপনি বিশ্বাসী নন। আপনি যদি বিশ্বাসী, তাহলে আপনার সুসমাচার প্রচার করা উচিত। প্রেরিতদের মধ্যে প্রথম মণ্ডলী গঠন কখন হয়েছিল জানেন? এফেসীয় তার 2 অধ্যায় 18 থেকে 20। এফেসীয় 2 অধ্যায় 18 থেকে 20। সেখানে বলছে, কেননা তাহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। অতএব তোমরা আর অসম্পূর্ণ কৃত ও প্রবাসী নও, কিন্তু পবিত্র আত্মার সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক, তোমাদিকে প্রেরিত ও ভাবাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। তাহার প্রধান কোনস্থ পোস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। হালেলুয়া। কেন? তাহার দ্বারাই আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। তাহার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। যখন সেই পবিত্র আত্মা নেমে এলো, তখন প্রথম মণ্ডলী শুরু হলো। আর সেই পবিত্র আত্মার দ্বারা আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারলাম। আমরা সবাই সেম অধিকার পেলাম, এবং আমরা সেই অধিকার পাওয়ার সাথে সাথে আমরা ঈশ্বরের ঘরের লোক হবার অধিকার পেলাম, এবং প্রেরিতদের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলার সেই অধিকার পেলাম। তার প্রশংসা কার উপরে এটা স্থাপিত? সেই প্রস্তর, মানে পাথরের মতন শক্ত অটল, তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, সেই খ্রিস্ট যিশুর উপরে। খ্রিস্ট ভাই বোন, আপনারা আর আমার অধিকারটার দিকে তাকান। কেন পবিত্র আত্মা আমাদের জীবনে এলে আমরা অধিকার প্রাপ্ত হই? কারণ সেটা আমাদের অধিকারের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে অধিকারের জন্য দেওয়া হয়েছে। পবিত্র আত্মা আমাদেরকে সঠিকভাবে লিড করে। পবিত্র আত্মা আমাদেরকে চিহ্নিত করে আমি তার মনোনীত দাস।
তাই যখন আমরা সেই মণ্ডলীর মধ্যে লিপ্ত হলাম, আমাদের একটা লক্ষ্য এলো যে আমরা মণ্ডলীগত, আমরা সমাবেতভাবে যখন প্রার্থনা করছি আমরা মণ্ডলী, তখন সেই মণ্ডলী আসলে পিতার বাটি, ঈশ্বরের গৃহ। আর সেই গৃহতে যখন আমি বসবাস করি আমি তার অধিকার প্রাপ্ত হই। খ্রিস্ট ভাই বোন, এটা এত সহজে হয়নি, এর জন্য অনেকভাবে তাড়না সহ্য করতে হয়েছে। আজ আমরা খুব ভালোভাবে সুযোগ পাই, আজকে খুব সহজে সুসমাচার প্রচার করতে পারি, কিন্তু আপনি কি জানেন শিষ্যরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সুসমাচার প্রচার করেছিল এবং ঈশ্বর বিশ্বস্তভাবে তাদেরকে রক্ষা করেছিল এবং তাদের তিরস্কার, তাদের অপমান তাদের কাছে গর্বের বিষয় ছিল। আসি দেখব প্রেরিতদের জীবনে তাড়না পবিত্র আত্মা পাওয়ার পর। প্রেরিতদের জীবনে তাড়না পবিত্র আত্মা পাওয়ার পর যদি প্রথম দেখি প্রেরিত 5 অধ্যায় 18 থেকে 20, সেখানে বলছে, এবং প্রেরিতগণকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন, কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিওকে বাহিরে আনিয়া কহিলেন, তোমরা যাও, ধর্মধামে দাঁড়াইয়া লোকদিওকে এই জীবনের সমস্ত কথা বলো। যখন তারা তাড়না পেয়েছিল, তারা একাকী ছিল না, পবিত্র আত্মা তাদের মধ্যে ছিল বলে তার সিকিউরিটি, তাদেরকে রক্ষা করা, তাদেরকে গাইড করা, তাদেরকে প্রমাণিতভাবে ঈশ্বর তার সন্তানের মুখ হিসাবে ব্যবহার করেছে এবং তাদের জন্য স্বর্গদূতরা সেই কারাগার থেকে তাদেরকে মুক্ত করে বলছে, যাও ধর্মধামে গিয়ে বলো তোমাদের লাইফে কি হয়েছে, কি হয়েছে তোমরা গিয়ে বলো। এই তাড়না তাদেরকে আরো মজবুত করেছে, তাড়না তাদেরকে আরো মজবুত করছে, আরো কাছ থেকে ঈশ্বরের পরিকল্পনাকে দেখিয়েছে। আর তারা গর্বের সঙ্গে বলেছে যে আমরা যিশু নামে তাড়িত। যদি দেখি প্রেরিত 5 অধ্যায় 40 থেকে 42, সেখানে বলছে, তখন তাহার কথায় সম্মত হইলেন আর প্রেরিতগণকে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যিশু নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন। তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছেন। আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না। দেখুন এখানে দেখুন, আমরা আজকে তাড়না পেলে কি করি, আজকের আমাদের প্রয়োজন আমরা এইভাবে চিন্তা করি, আজ যদি আমি যিশুকে জানি আমার জীবনে কোনো তাড়না আসতে পারে না, কোনো অভাব আসতে পারে না, কোনো কষ্ট আসতে পারে না, কোনো দুঃখ আসতে পারে না। আমরা শুধুমাত্র আনন্দে জীবনযাপন করব, লাক্সারি লাইফ জীবনযাপন করব, যেখানে যাব সুসমাচার দেবো, লোক আমাকে হাততালি দিয়ে ডেকে নেবে, লোক আমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে, লোক আমার বাহবা করবে, আর এটাই হচ্ছে মিনিস্ট্রি। আসলে তা নয়। কিন্তু যিশু যখন তার শিষ্যদের প্রেরণ করেছিল আর বলেছিল তোমরা যাও সমুদ্র জগৎ থেকে সুসমাচার প্রচার করো, শিষ্যরা শুরু করার পর তাদের উপরে যখন টর্চার এসেছিল, দেখুন এখানে কি বলছে। আর প্রেরিত 5:40 থেকে 42 বলছে, তারা এই যে তাড়না, যিশুর নামে নিন্দিত হওয়া, এটাকে তাদের গর্বের বিষয় মনে করছে, তারা প্রাউড ফিল করছে। আজকের আমাদের যদি তাড়না আসে আমরা প্রাউড ফিল করি না, আমরা ভয় পাই এবং সেখান থেকে সরে যাই। তারা প্রাউড ফিল করছে এবং থেমে যায়নি। লেখা রয়েছে তারা ধর্মধামে গেছে, সুসমাচার প্রচার করেছে, তাদের মুখকে বন্ধ করতে বলেছে, তাদের করাঘাত করা হয়েছে, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছে, তাদেরকে বলেছে যিশু নাম প্রচার করা যাবে না বলে তাদেরকে শাসন করে ধমকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু শিষ্যরা কোনোভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করেনি, তারা কন্টিনিউ যিশু নাম প্রচার করে গেছে, তাদের মুখকে কেউ আটকাতে পারেনি। তারা আনন্দ করছে, বলছে কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছে। আর তাহারা প্রতিদিন ধর্মধামে বাটিতে উপদেশ দিতেন এবং যিশু খ্রিস্টই এই সুসমাচার প্রচার করিতে ক্ষান্ত হইতেন না। দেখুন কত সুন্দর তাদের গর্বের বিষয়। তারা প্রাউডলি বলছে আমরা সেই ভাগ্যবান যারা যিশু নামে তাড়না পেয়েছি, নিন্দিত হয়েছি। মণ্ডলীর বৃদ্ধির কারণ হন। আপনাকে বুঝতে হবে, আপনি যদি পরিত্রাণ প্রাপ্ত, আপনি যদি গর্ব করে বলেন আপনি বিশ্বাসী, তাহলে আপনি জেনে রাখুন আপনি মণ্ডলীর বৃদ্ধির কারণ হন। প্রেরিত 5 অধ্যায় 12 আর 13 পদ বলছে, এখানে বলছে, আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হইত এবং তাহারা সকলে এক চিত্তে সোলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন। কিন্তু অন্য লোকেদের মধ্যে
তাহাদের সঙ্গে যোগ দিতে কারোরও সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদিকে সমদর করিত। হ্যাঁ, তাড়না ছিল। যখন এরা এক জায়গায় মিলিত হতো সলোমনের সেই গৃহেতে বা বারান্দাতে, সেখানে যখন তারা মিলিত হতো অনেকে সমর্থন করতো, কিন্তু ভয়তে তাদের কাছে যেতে পারতো না। এই ভয় আপনাকে থামিয়ে দেয়, এই পাড়া প্রতিবেশীর ভয় আপনাকে থামিয়ে দেয়, লোকের ভয় আপনাকে থামিয়ে দেয়। কিন্তু যিশুকে কেউ থামাতে পারেনি, 40টা বেত্রাঘাত থামাতে পারেনি, কাঁটার মুকুট থামাতে পারেনি, থুতু দেওয়া বা চড়মা থামাতে পারেনি, তাকে ক্রুশ বহন থামাতে পারেনি। সে কিন্তু আমাদের প্রেম করে নিজের প্রাণ দিয়েছে আর তিনি আমাদেরকে মুক্ত করেছে। আজ আমরা আমাদের বিশ্বাসী গর্বের সঙ্গে বিশ্বাসীদের সামনে বলি আমি বিশ্বাসী, কিন্তু জগতের লোকের সামনে আমরা বিশ্বাসী বলতে লজ্জা পাই। খ্রিস্ট ভাই বোন, আপনার পরিত্রাণ আপনার জন্য গর্বের বিষয়, আপনার উদ্ধার আপনার জন্য গর্বের বিষয়। আপনি একজন সেই ব্যক্তি যাকে যিশু বাছাই করেছে। আপনি নিজে সেই শিষ্যদের সঙ্গে যুক্ত হন, নিজেকে যুক্ত করুন এবং নিজেকে সেই ঈশ্বরের প্রেরিত দাস মনে করুন, কারণ আপনিও সেই পরিত্রাণ পেয়েছেন যেই পরিত্রাণ প্রেরিতরা পেয়েছিল। তারা থেমে থাকেনি, তারা সমুদায় জগতে সুসমাচার প্রচার করেছে। আজ আপনার সময়, আজকের আপনার ডিউটি, আজকের আপনি সেই ভারগ্রস্ত, আপনার করা উচিত যেটা ঈশ্বর আপনাকে আহ্বান করেছে। হালেলুয়া। আমি বিশ্বাস করি আপনার জীবনে এই বাক্য অনেকটা পরিবর্তন আনবে, কারণ আপনি শুধু সাধারণ বিশ্বাসী নয়। সাধারণ বিশ্বাসী বলে কিছু হয় না। পরিত্রাণ আপনাকে নতুন শক্তি দেয়, পরিত্রাণ আপনাকে উদ্যোগ দেয় সুসমাচার প্রচার করার জন্য, পরিত্রাণ আপনাকে মনে করি দেয় আপনি তার সন্তান আর আপনার এটা অধিকার যে আপনি সমুদায় জগতে যাবেন এবং সুসমাচার প্রচার করবেন। আপনার মুখ ঈশ্বরের গৌরব করুক। হালেলুয়া। আপনি নিজের জীবনকে পরিবর্তন করুন। শুধু পবিত্র আত্মা পেয়ে থেমে থাকা নয়, পবিত্র আত্মা আপনাকে ইউজ করা প্রয়োজন। পবিত্র আত্মা আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি প্রভুর রাজ্য বিস্তার করেন। আপনি পবিত্র আত্মা আপনার ব্যাজ নয় যে লাগিয়ে ঘুরে বেড়াবেন। পবিত্র আত্মা আপনার কপালের মুকুট নয় যে আপনি লাগিয়ে রাজপ্রাসাদে বসে থাকবেন। পবিত্র আত্মা আপনার সহকর্মী যে আপনার জন্য কাজ করবে, আপনার সাথে কাজ করবে, আপনাকে সেই রাস্তা দেখাবে যেই রাস্তার জন্য ঈশ্বর আপনাকে বাছাই করেছে। আর যখন আপনি সেই রাস্তায় যান, জেনে রাখেন বাইবেল বলে তুমি আমার ধার্মিকতার রাজ্যের চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। আমেন। আপনি যখন তার রাজ্যের চিন্তা করেন, ঈশ্বর জানে আপনার কি প্রয়োজন, ঈশ্বর আপনাকে যোগাবে। আপনি ঈশ্বরের কাছ দিয়ে সমস্ত পাবেন যা মানুষ দিতে পারে না, তা আপনার জন্য ঈশ্বর রেখেছে। হালেলুয়া। আজ রিসিভ করুন এটাকে। আপনি এতদিন শুধু নামধারী বিশ্বাসী ছিলেন, বিশ্বাস কার্যবিহীন বিশ্বাসমিত আর বিশ্বাসবিহীন কার্যমিত। তো যদি আপনি কার্যকারী নয়, তাহলে আপনি বিশ্বাসী নয়। মিথ্যে নাম নিয়ে চলবেন না, মিথ্যে নাম নিয়ে চলবেন না। আপনি যদি বিশ্বাসী, আপনার বিশ্বাসের প্রমাণ আপনার কার্য। আপনি কি কার্যকারী? আপনি কি সুসমাচার বহন করেন? আপনি কি সুসমাচার প্রচার করেন? আপনি কি সুসমাচারকে নিয়ে গর্ব করেন? যদি করেন তাহলে আজ এই মুহূর্তে নিজেকে সমর্পণ করুন। আর যদি না করেন, যদি সিদ্ধান্ত নিচ্ছেন আজকের এই বাক্য শুনে যে আমিও সুসমাচার প্রচার করতে চাই, আমি চাই সেই শক্তি, আসে আমরা প্রার্থনা করি। পবিত্র স্বর্গের মহান পিতা, আমি প্রার্থনা করি আজকের এই সময় প্রভু যতজন এই বাক্য শুনছে, প্রভু আমি প্রার্থনা করি তোমার যিশু নামে প্রভু, যে সমস্ত বাক্য আজ যাদের কাছে পৌঁছেছে তাদের মধ্যে যদি কেউ যদি এমন থাকে প্রভু যে ভয় পায় সুসমাচার বহন করতে, কে কি বলবে, কে কি ভাববে, বা ফ্যামিলির জন্য বা পাড়া প্রতিবেশীর জন্য, আমি প্রার্থনা করি তোমার যিশু নামে সেই শক্তি দাও, গর্ব করতে পারে যেন প্রভু, তোমার নামকে নিয়ে গর্ব করতে পারে, তোমার নামের সুসমাচারকে যেন বহন করতে পারে, পৃথিবীর কোনো শক্তি যেন তাকে থামাতে না পারে, তোমার পবিত্র আত্মা যেন তাকে পরিচর্যা করতে পারে, আর সে যেন তোমার নামের গৌরবান্বিত করতে পারে প্রভু, সে তোমাকে যেন উৎসাহিত করতে পারে। পিতা তুমি দয়া করো, আজকের এখানে যারা বাক্য শুনলো প্রভু, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, তাদের জীবনে কোনো রকম প্রভু অশান্তি বা দুঃখ কষ্ট থাকে, কোনো রকম প্রভু ফ্যামিলি প্রবলেম, কোনো রকম প্রভু পারিবারিক প্রবলেম, কোনো রকম প্রভু শারীরিক দুর্বলতা রয়েছে, আমি যিশু নামকে ঘোষণা করি, আমি তোমার নামকে ঘোষণা করি, তোমার সুস্থতাকে প্রেরণ করি। এই মুহূর্তে তোমার যিশু নামে সুস্থতা দাও, যিশু নামে সুস্থতা দাও এবং তোমার কার্যকারী হও, তোমার কার্যকারী করো প্রভু। শুধু শ্রোতা নয়, শুধু শোনা নয়, বাক্যের কার্যকারী যেন হতে পারে। পিতা তুমি দয়া করো, আজকে এই দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। যতজন শুনলো এবং তোমার হিলিংকে রিসিভ করলো, তোমার বাক্যের সেই ধারকে গ্রহণ করলো, তুমি তাদের জীবনকে আশীর্বাদ যুক্ত করো। আমি তোমার কাছে এই প্রার্থনা রাখি, যিশু নামে চাই, আমিন আমিন আমিন। প্রভু অনেক আশীর্বাদ করুক। আপনারা কেউ যদি এই বাক্য শুনে সন্তুষ্ট বা বাক্য আপনাকে পরিবর্তন করছে বা কোনো রকম আপনার জীবনে মিরাকেল হয়েছে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
যাতে আমরা বুঝতে পারি আমাদের এই খাটনি বা আমাদের এই সুসমাচারের উদ্যোগ, এই যে ভিডিওগুলো করার উদ্যোগ যে আমরা নিয়েছি এবং প্রার্থনাপূর্বক যখন আমরা করছি, কারোর জীবনে যদি কোনো মিরাকেল হচ্ছে, কারোর জীবন যদি পরিবর্তন হচ্ছে, প্রভুর অনেকভাবে আমরা বৃদ্ধি পাবো যদি আমরা শুনতে পাই এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে পারবো। এবং খুশির বিষয় এটা হবে, বাইবেল বলে একটা আত্মা মন পরিবর্তন করলে স্বর্গে আনন্দ হয়। আমরা সেই আনন্দের যে একটু হলেও কার্যকারী হব বা যুক্ত হব, তাতে আমাদের জন্য গর্বের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।